তাহলে আমাদের আজকে লিড জেনারেশনের আমাদের হচ্ছে দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা লিড জেনারেশন সম্পর্কে সবকিছু বুঝছি আমরা, আর দ্বিতীয় ক্লাসে আমরা লিড জেনারেশন সম্পর্কে মনে করেন আছে একটু ভিতরে যেটা মনে করেন যেগুলো করা প্রয়োজনীয় সেগুলো আমরা শিখবো। আমরা এই হাবিজাবি কাজগুলো শিখবো না, ঠিক আছে? অনেক ইউটিউবাররা বা অনেক মনে করেন আছে মেন্টরেরা কি লিড জেনারেশন মনে করেন অনেক মনে করেন প্রক্রিয়া দেখায়, সেটা মনে করেন আছে মানুষ স্টুডেন্টের মাথায় ঢোকে না, প্লাস মনে করেন আমাদের বুঝতে মনে করেন অসুবিধা হয়। আর যেটা আমাদের বুঝতে সুবিধা হয় সেটা মনে করেন আমরা দেখবো, ঠিক আছে? তাহলে আমরা মনে করেন আছে আমরা এখান থেকে আমাদেরকে প্রথম ক্লাসে আমরা কি বলছি, প্রথম ক্লাসে বলছি যে এই লিড জেনারেশন পার্ট 1 আমরা একটা জিনিস বলছি। দেখেন এখানে হোয়াট ইজ লিড এখান থেকে আমরা কি বলছি, একজন সিদ্ধান্তকারীর, দেখেন একজন সিদ্ধান্ত গ্রহণকারীর বিশেষভাবে যাচাইকৃত মেল, ঠিক আছে? তাহলে আমরা ক্লায়েন্টকে আমরা 100 লিড দিলাম, ঠিক আছে? 100 লিডের জন্য তাকে আমরা চার্জ করছি $10। প্রত্যেকটা লিডের জন্য তাকে প্রায় আমরা 10 সেন্ট করে চার্জ করছি, তাই তো নাকি? 10 সেন্ট করে তো হচ্ছে, 10 সেন্ট মানে প্রায় বাংলা টাকা প্রায় মানে 15-16 টাকা। আমরা যখন একটা ক্লায়েন্টকে 15-16 টাকা দিয়ে যখন একটা লিড সে কিনবে, তার মনে করেন সবকিছু মনে করেন সে ঠিক নিল, যদি তার ভেরিফাইড ইমেল অ্যাড্রেস না থাকে সে কিন্তু ফাইবারে আমাদের প্রতি রিপোর্ট করতে পারে। সে যে লিডটা তাদেরকে মনে করেন ধরেন 100 লিড দিলাম, 100 লিড থেকে ধরেন মনে করেন তার 90টা লিড মনে করেন আমরা হচ্ছে ভালো হয়েছে, 10টা লিড খারাপ হয়েছে, সেক্ষেত্রে মনে করেন ক্লায়েন্ট কিছু মনে করে না, ঠিক আছে? সেক্ষেত্রে ক্লায়েন্ট কিছু মনে করে না। কিন্তু আমরা এমন ভাবে কাজ করব, আমরা 100টা লিড দিলে আমরা 100টা লিড যখন ক্লায়েন্ট আমাদেরকে কাজটা করতে বলবে সে সময় আমরা কাজ করব 120টা কি 110টা। কেন? আমাদের ফাইবার অ্যাকাউন্টটা বা আমাদের ক্লায়েন্টটাকে ধরে রাখার জন্য আমরা এক্সট্রা কিছু কাজ সার্ভিস তাকে দিব। তাহলে সে আমাদের প্রতি মনে করেন একটু বেনিফিট হবে, আমাদেরকে মনে করেন বিশ্বাস করবে, আমাদেরকে একটা মনে করেন সে একটা খুবই একটা ভালো একটা দৃষ্টিতে রাখবে, সে মনে করেন হয়তো আমাদেরকে একটা 5 স্টার ফিডব্যাক দিতে পারে। এবার আমরা বিভিন্ন টুলস এর মাধ্যমে তাদের ইমেল অ্যাড্রেসটা ফাইন্ড আউট করব, ঠিক আছে? তাদের ইমেল অ্যাড্রেসটা ফাইন্ড আউট করব এবং তাদের ইমেল অ্যাড্রেসটা যেন তাদেরই হয়, যেন অন্য কারোর ইমেল অ্যাড্রেস না যেন দিয়ে থাকে, ঠিক আছে? সেটা মনে করেন আমরা একটু অবহিত থাকবো। তার আগে আমরা মনে করেন এখানে মেল সম্পর্কে কিছু মনে করেন কথা আমরা একটু বুঝবো, ঠিক আছে? প্রথমত মেল কত প্রকার, ইমেল কত প্রকার, মেলের ভিতরে ইমেল জিমেল সব কিন্তু আমরা একই। মেল বলতে বুঝছে মেল কত প্রকার, মেল হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে বিজনেস ইমেল, একটা হচ্ছে আপনার হচ্ছে পার্সোনাল ইমেল। পার্সোনাল ইমেল বলতে কি বোঝায়, যেমন আমরা এখানে মনে করেন পার্সোনাল ইমেল বলতে নাম দিয়ে, ঠিক আছে, নাম দিয়ে লেখার পরে হ্যাঁ নাম দিয়ে আমরা নাম দিলাম, নাম দেওয়ার পরে @gmail.com, ঠিক আছে, @email.com, @yahoo.com, আপনার নামের পরে আপনার হচ্ছে @outlook.com, ঠিক আছে? তাহলে এটা যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের হচ্ছে পার্সোনাল ইমেল। যেমন আমরা কিছু এক্সাম্পল এখানে দিয়ে রাখলাম, যেটা আকাশ সরকার @gmail.com, এটা হচ্ছে পার্সোনাল ইমেল। আকাশ সরকার আপনার email.com, এটা হচ্ছে পার্সোনাল আপনার ইমেল। আকাশ সরকার yahoo.com, এটা হচ্ছে পার্সোনাল ইমেল। আকাশ সরকার outlook.com, এটা হচ্ছে আপনার পার্সোনাল মেল। আমরা ওয়ার্ক অর বিজনেস ইমেল, এটা আমরা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য আমাদেরকে কি করতে হবে, এখানে আমরা একটু লিখে আছে খুবই সুন্দরভাবে মানে ডিসপ্লেতে আছে, আমরা একটু খুবই সুন্দরভাবে বুঝবো। আমরা যখন এই কাজগুলো যখন বুঝতে পারবো সে সময় কিন্তু এটা হবে না। আমাদের ক্লায়েন্টের যতই কাজ করি আমরা কিন্তু বুঝতে পারবো না। আমি কিন্তু প্রথমে আমার মনে হতো যত ডিজিটাল মার্কেটিং এর যত কাজ আছে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে লিড জেনারেশন, আর প্রথমে মনে হতো। আর আমি মনে করি আমার ডিজিটাল মার্কেটিং এর যত মনে করেন কাজ আছে সবচেয়ে সহজ কাজ হচ্ছে লিড জেনারেশন। যদি আপনি এর প্রক্রিয়াটা বা প্রসেসটা বুঝতে পারেন, আপনার আর অন্য কোনো কাজ করতে ভালো লাগবে না, ঠিক আছে? আপনি মার্কেট প্লেসে যদি একটা জায়গা যদি করে নিতে পারেন, ঠিক আছে? যেমন আমরা এখান থেকে নেম দিয়ে অ্যাড্রেস দিয়ে কোম্পানির ডোমেইনটা থাকবে। নেম প্রথমে দেখেন, নেম দিয়ে অ্যাড্রেস থাকবে, তারপর আপনার কোম্পানির ডোমেইন। আমরা এক্সাম্পল স্বরূপ আমরা দেখলাম সুন্দর পিচাই
google.com। ঠিক আছে, এটা কিন্তু আমরা এই যে ব্যক্তির নাম, এই ব্যক্তির নাম সুন্দর পেশাই ডট সুন্দর ডট পেশাই, ঠিক আছে, google.com। এটা হচ্ছে কি, এটা তার কোম্পানির ডোমেইন। এই যে কি বলছে কোম্পানির ডোমেইন, এই কোম্পানির ডোমেইন কিন্তু এটা, আর ব্যক্তির নাম কিন্তু এটা। ঠিক আছে, যেমন ম্যাক জোকার, ঠিক আছে, এখানে আছে @facebook.com। কথা বুঝছেন? এটা তার হচ্ছে কোম্পানির ডোমেইন। এই লাস্টে এটা কি, লাস্টে এটা হচ্ছে তার কোম্পানির ডোমেইন। সবাই কি বুঝতে পারছি আমরা? বোঝা গেছে? এইটা হচ্ছে কোম্পানির ইমেল। আমাদের আমরা এটা যদি আমরা বিজনেস ইমেল এটা যদি না যদি বুঝতে পারি, আমরা দেখব যে কোনো ব্যক্তির ইমেলের লাস্টে অ্যাড্রেসের পর থেকে যদি এই চারটা জিনিস যদি মনে করেন আছে জবাব থাকে, তাহলে এখানে আমরা বুঝবো, সরি আরেকটা এখানে হটমেইল, এখানে আমরা একটু লিখে দেখতে হবে আকাশ hot এই যে পাঁচটা জিনিস, যেমন email আপনার আছে gmail.com, সেটা হবে পার্সোনাল মেল। তাই সেটা যতই যা নাম হোক, অ্যাড্রেসের পরে যদি পার্সোনাল থাকে, এই অ্যাড্রেসের পরে যদি আপনার জিমেল লেখা থাকে, সেটা পার্সোনাল মেল। অ্যাড্রেসের পরে যদি আমাদের ইমেল লেখা থাকে, সেটা পার্সোনাল মেল। অ্যাড্রেসের পরে যদি আমাদের আউটলুক লেখা থাকে, সেটা হচ্ছে পার্সোনাল মেল। অ্যাড্রেসের পরে যদি হচ্ছে আপনার ইয়াহু লেখা থাকে, সেটা পার্সোনাল মেল। অ্যাড্রেসের পরে যদি হটমেল লেখা থাকে, পাঁচটা লেখা থাকলে হচ্ছে পার্সোনাল মেল। কথা বলতে গেছেন? আর আপনার যে কোনো থাক, সেগুলো হচ্ছে আপনার বিজনেস ইমেল। অ্যাড্রেসের পর থেকে যদি কোনো কোম্পানির ডোমেইন থাকে, সেটা হচ্ছে বিজনেস ইমেল হিসেবে কাউন্ট হবে। কথা বলতে গেছে? হ্যাঁ, এই পাঁচটা বাদে যেগুলো থাকবে সেগুলো বিজনেস ইমেল হবে, কাউন্ট হবে। তাহলে তো বুঝতে পারছেন, তাই না? আমরা ইমেল অ্যাড্রেস বের করি কিভাবে? টুলস এর মাধ্যমে। ঠিক আছে, ইমেল অ্যাড্রেস আমরা বের করি কিভাবে? টুলস এর মাধ্যমে। প্রথমত মনে করেন আমরা বিভিন্ন টুলস আমরা ব্যবহার করব। আমরা যখন ক্লায়েন্টের জন্য কাজ করব, আমাদের অনেক টুলস আছে পেড, অনেক টুলস আছে ফ্রি। ঠিক আছে, আমরা যদি প্রথম অপশনে যদি মনে করেন আছে লিড জেনারেশনের কাজ পেলাম $10 কাজ, যদি $50 দিয়ে যদি আমরা পেড টুলস কিনি, তাতে মনে করেন আছে জমি বিক্রি করে কিনতে হবে, ভাবে জমি বিক্রি করে। সেজন্য আমরা কি করব, প্রথম অবস্থায় আমরা আপনারা হচ্ছে ফ্রিতে যে সকল টুলস, তাদের মনে করেন হচ্ছে আমরা কাজ কাম করে, যদি আমাদের বড় কোনো প্রজেক্ট থাকে, সেক্ষেত্রে আমরা সেই পেড টুলের ট্রায়াল নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে ফ্রিতে যে সকল টুলস গুলো আমরা একটু দেখব। তার আগে আমার এখানে এই যে ব্রাউজার থেকে আমি কিছু এটা রিমুভ করে দেই। আমার এটা অ্যাপোলোটা এখানে আমরা থাক, এটাও থাক, আমাদের রিমুভ করে দিলাম, ডিসেবল করে দিলাম। তাহলে আমরা প্রথমে কি করব, আমরা নেম টু ইমেল, ঠিক আছে, এই যে এটা আমরা ডাউনলোড করে নিব। এই একটা হচ্ছে ফ্রি টুলস, ঠিক আছে, নেম টু ইমেল। কথা বলতে গেছে? নেম টু ইমেল, এটা আমরা ডাউনলোড করে নিব। ডাউনলোড করার জন্য এখান থেকে আমরা লিখব ওয়েব স্টোর, ঠিক আছে, অথবা লিখব নেম টু ইমেল, লেখার পরে লিখব আছে ক্রোম এক্সটেনশন। ঠিক আছে, আমরা যদি এখানে যদি নেম টু ইমেল লিখি, দেখেন আছে নেম টু ইমেল, ফাইন্ড ইমেল বাই নেম অর ফ্রি, ঠিক আছে, ক্রোম ওয়েব স্টোর। ঠিক আছে, এটা আমরা প্রথম যেটা আছে এটা আমরা ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। আসার পরে আমরা কি করব, আসার পরে এখান থেকে অ্যাড টু ক্রোমে ক্লিক করব। রাসেল সাহেব একটু দিয়ে দেন, নাই হচ্ছে না আসছে। ঠিক আছে,
এখানে দেওয়ার পরে আমাদের সামনে দেখেন এখানে আমাদেরকে কিছু ভিডিও সাজেস্ট করছে এটা কাজ করবে কিভাবে, ঠিক আছে, এটা কাজ করবে কিভাবে এটা মানে আমাদের এখানে শো করছে, ঠিক আছে। একটু দেখি, এখানে চলে আসলাম, আসার পর আমরা মেন টু আমাদের যে এই ক্রোম এক্সটেনশনের কাজ সেটা আমরা দেখব। দেখার জন্য আমরা কি করব, আমরা এখান থেকে সরাসরি আমরা এখানে এটা পিন করে নিব, পিন করে নিলাম। পিন করার পরে এই যে এক্সটেনশন এখানে আমরা ক্লিক করলাম, এই যে ইমেলের যে লোগো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমরা এবার কাজ করব। তার আগে আমাদের কি আমরা যে কাজগুলো করি সেই কাজের সর্বমূল্যে আমাদেরকে কি করতে হবে, এইখান থেকে আমাদের একটা কি করতে হবে, এখান থেকে আমাদের একটা লিঙ্কিং অ্যাকাউন্ট আমাদের এই ব্রাউজারের আন্ডারে সেটআপ থাকতে হবে, ঠিক আছে। ব্রাউজারে সেটআপ থাকলো আমাদের এটা। আসার পরে এবার আমাদের যে আগের পর্বে যে আপনারা যে ফার্স্ট ভিডিওটা দেখেননি এই ভিডিওটা দেখবেন, এখানে অনেক কিছু আছে, এই ভিডিওটা দয়া করে সবাই দেখার চেষ্টা করবেন, ঠিক আছে। এটা করে দিলাম। আসার পরে আমাদের যে একটা লাইভ প্রজেক্ট করছিলাম সেটা কি দেখেন, হাই দিয়ার আই নিড, ঠিক আছে, হাই দিয়ার আই নিড 100 B2B leads for my business research but I need a 100% valid email address, মানে ওনার বিজনেস রিসার্চের জন্য 100 লিড দরকার, সেটা তার 100% ইমেল অ্যাড্রেস ভ্যালিড হতে হবে, ঠিক আছে। তার আছে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট দিয়েছে কি কিওয়ার্ড হচ্ছে মার্কেটিং এজেন্সি, লোকেশন হচ্ছে নিউ ইয়র্ক, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখলাম আমাদের কি লিখবো, মার্কেটিং এজেন্সি, ঠিক আছে, এই মার্কেটিং এজেন্সি নিউ ইয়র্ক বলে লিখলাম, ঠিক আছে। লেখার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে আমরা নিচের দিকে চলে আসলাম, আসার পরে এইখানে থেকে এই যে মোর বিজনেস এটা করলাম, করার পরে এখান থেকে আমরা একটা গুগল স্প্রেডশিট রেডি করব। কি করব, গুগল স্প্রেডশিট। তার জন্য আমরা এখানে চলে আসলাম, আসার পর থেকে এখান থেকে 9 ডটে ক্লিক করলাম, 9 ডট থেকে শিটে ক্লিক করলাম। শিটে ক্লিক করার পর আমাদের এখান থেকে দেখেন এখান থেকে আমরা এটা রেডি করছি, ঠিক আছে। এখান থেকে আমরা এটা রেডি করলাম, করার পরে এখান থেকে আমরা কি করব, এখান থেকে ধরুন এখানে আছে এটা আমরা সব ডিলিট করে দিলাম। আপনারা এই ফরম্যাটটা আমি ওই ভিডিওতে দেখাইছি, কোন ভিডিওতে, ওই এই ফরম্যাটটা কিভাবে তৈরি করবেন আমরা যে পার্ট 1 ওই ভিডিওতে আমি দেখাইছি, ঠিক আছে। তার জন্য আমি এটা আর দেখালাম না, ডিলিট করে দিলাম। দিয়ে আমরা প্রথম থেকে আমরা কি করব, প্রথম থেকে একজন ডিসিশন মেকারের লিস্ট করব। আপনারা এখানে ক্লায়েন্ট যে কয়টা ডাটা শো করতে পারবে দেখেন, আই নিড বলো ডাটা, মানে এই কয়টা ডাটার প্রয়োজন, ডিসিশন মেকারের ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার লিঙ্কিং ইউআরএল এবং আপনার ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, ঠিক আছে। কিন্তু এখানে বলে 100% ভ্যালিড, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা চলে আসলাম। আসার পরে আমরা কি করব, আগে মনে করেন হচ্ছে আমরা এই যে ব্রাউজার এখান থেকে এটা সার্চ করলাম, আর পাশে ব্রাউজারে আমরা একটা শীট তৈরি করে নিলাম। এখানে আমরা সংখ্যা দিয়ে দিলাম, 1 লিখলাম, 2 দিলাম, ঠিক আছে, 3 দেওয়ার পরে আমি বাকিটা কি করব, এই সকলটা ধরলাম, সরি এই সব 3টা ধরলাম। ধরার পরে এই যে প্লাস মার্ক এখান থেকে দেখেন, এখানে ধরে প্লাস মার্ক ধরে আমরা টেনে নিয়ে আসলাম। আমরা এখান থেকে যে কয়টা কাজ করবো, ধরেন আমি এখান থেকে 100 ক্লায়েন্ট বলছে আমরা 110টা করবো, ঠিক আছে। সকালে একটু এক্সট্রা কিছু দিব, এই দেখেন 106টা আছে, আপনাকে 110টা। এখানে তো সিরিয়াল নাম্বার আছে, কিন্তু আমরা এই সিরিয়ালটা নিচ্ছি না, এখানে সিরিয়াল দিচ্ছি কেন দেখেন, আমাদের উপরে কিন্তু কয়টা লেখা আছে, যার কারণে আমরা কি এই 6 থেকে শুরু করছি। ক্লায়েন্ট বুঝবে যে 6টা এখান থেকে কাউন্ট করতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এখানে চলে আসলাম। আসার পরে আমরা কি করব, আসার পরে আমরা আরেকটা কাজ করব। এখান থেকে আমরা এখান থেকে 2টা 3টে পরের কোম্পানিকে নিব। ধরুন এখান থেকে এনাকে নিলাম, নেওয়ার পরে প্রথমে যে কোম্পানিকে নিব এখানে পেস্ট করলাম, ওনার নামের উপর পেস্ট করলাম, করার পরে এনার যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে ক্লিক করলাম, ঠিক আছে। এনার ওয়েবসাইটে ক্লিক করলাম, ওয়েবসাইটে ক্লিক করলে ওনার ওয়েবসাইটটা আলাদা একটা ইন্টারফেসের ভিতরে শো করবে, ঠিক আছে। ওনার ওয়েবসাইটটা কোথায় শো করবে, আলাদা একটা ইন্টারফেসের ভিতরে শো করবে। আমরা প্রথম ক্লাসে বলছি এই যে কোম্পানির ডিসিশন মেকার করা এই 15 জন। প্রথমত মনে করেন আমরা কি করব, আমরা প্রথমত যদি ক্লায়েন্ট যদি অ্যাড্রেস যদি বাইর করতে বলে সেক্ষেত্রে আমরা শুধুমাত্র সিও এবং ওনারদেরকে বের করব। কথা বলতে গেছে আপু, সিও এবং ওনারদেরকে, মানে চিফ এক্সিকিউটিভ অফিসার এবং ওনার কোম্পানির ওই সিও হতে পারে বিভিন্ন ধরনের বের করা একটা লিড
হ্যাঁ এক একটা লিড, তাহলে অনেকক্ষণ টাইম লাগবে তো। অনেকক্ষণ লাগবে, আমি দেখাচ্ছি। আপনার প্রথমে আমরা কাকে বের করব, সিও এবং ওনাদেরকে। যখন আমাদেরকে ক্লায়েন্ট 1-1.5 লিড দেবে, ঠিক আছে, যখন লিড না খুঁজে পাওয়া যাবে সেক্ষেত্রে মনে করেন হচ্ছে আমরা এই 15 জনকে যে কোনো একজন বার করলে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে চলে আসলাম, এনার এই কোম্পানিতে চলে আসলাম, এনার এই কোম্পানির ওয়েবসাইটে চলে আসলাম। আসার পর আমরা একটু নিচে আসলাম, নিচে আসার পর দেখবো যে এদের লিঙ্কটা আছে কিনা। এনাদের দেখেন প্রত্যেকটা কোম্পানির উপরেরটা এটা হচ্ছে কি হেডার, ঠিক আছে, নিচেরটা এটা হচ্ছে ফুটার বলে। এই হেডার ফুটারে আমাদের কোম্পানির কি থাকবে, ইমেল অ্যাড্রেস, এই লিঙ্কডিন থাকবে। এটা লিঙ্কডিন আছে, এখান থেকে আমরা লিঙ্কডিন এ ক্লিক করলাম। লিঙ্কডিন এ ক্লিক করলে এনাদের লিঙ্কডিন কোম্পানিটা চলে আসবে, ঠিক আছে। লিঙ্কডিন কোম্পানি আছে, হ্যাঁ, এখান থেকে এদের এই কোম্পানির ফাউন্ডার কত, এই কোম্পানির এমপ্লয়ি কতজন, এই কোম্পানির এমপ্লয়ি হচ্ছে আপনার না 111 থেকে 50 জনের মধ্যে এনার এমপ্লয়ি, ঠিক আছে। আমরা কি করব, এনাকে এইখান থেকে আমরা বের করতে পারি, ঠিক আছে। তাহলে পিপলে ক্লিক করলাম, পিপলে ক্লিক করার পরে দেখি এখানে সিও বলে কেউ আছে কিনা। এখানে দেখেন এনে চিফ এক্সিকিউটিভ অফিসার এনার নাম আছে, ঠিক আছে, কিন্তু এনার এখানে আছে লিঙ্কডিন মেম্বার, মানে এটা ট্রায়াল নিতে বলছে। আমরা এনাকে কি করব, আমরা এটাকে নিব না, আমরা ডাইরেক্ট অন্য একটা পেজে চলে আসলাম। আসার পরে অন্য একটা পেজ থেকে আমি কি করব, আমরা এই কোম্পানির ডোমেনটা, এই যে কোম্পানির ডোমেন কোনটা, এই www এর পর থেকে যে .com পর্যন্ত এটা হচ্ছে কোম্পানির ডোমেন, এটা কপি করলাম। কপি করার পরে এখানে আমরা প্রথমে কোম্পানির ডোমেনটা দিয়ে দিলাম পেস্ট করে। পেস্ট করার পরে আমরা একটা স্পেস দিব, স্পেস দিলাম, দেওয়ার পরে সিইও লিখে আমরা এন্টার মারলাম। এন্টার মারলে দেখেন ওই কোম্পানির সিও কি চলে আসবে, ঠিক আছে, ওই কোম্পানির সিও চলে আসছে। সিও চলে আসার পরে প্রথমত আপনারা লক্ষ্য করবেন যে ওই কোম্পানির সিও হোক আর যে হোক, ওনাদের মনে করেন আছে কোম্পানির লোগোটা কি, ঠিক আছে, ওনাদের কোম্পানির লোগোটা আপনাদের একটু ফাইন্ড আউট করতে হবে। তাহলে এই কোম্পানির লোগোটা কই, এই কোম্পানির লোগোটা হচ্ছে এই, ঠিক আছে। আর এই যে সিও এনার লোগো কিন্তু এটা দেখাচ্ছে। এবার এখান থেকে আমরা যখনই এইখানে আসলাম, এনার মনে করেন আছে লোগোর সাথে এই লোগো মিলতেছে না, মেলে, এই লোগোর সাথে এই লোগো মেলে না, ঠিক আছে। তাহলে আমরা কি করব, আমরা এখান থেকে মনে করেন আছে ওনার তো আমাদের বাইর করতে হবে। তাহলে এই লোগোর সাথে এই লোগো মিলতেছে না, যখন না মিলবে সেটা আমরা কি করব, দেখেন এই ডাইরেক্ট হচ্ছে এই যে লোগো দেখাচ্ছে, এই যে এইখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এইখানে ক্লিক করলাম। এইখানে ক্লিক করলে যদি এই লিঙ্কডিন প্রোফাইলে নিয়ে আসে তাহলে বুঝবো যে এই কোম্পানির সিও ইনি। কথা বলতে গেছে, হ্যাঁ দেখেন এই এটা আর এটা কিন্তু একই না, এই কোম্পানি কিন্তু একই না, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে আমরা এখান থেকে আবার একটু নিয়ে করব, সেটা হচ্ছে ওনার কোম্পানি ডোমেইনটা পেস্ট করলাম, পরে সিইও এটা এন্টার মারলাম। এন্টার মারার পরে এই যে প্রথমটা আসছে এটাকে আমরা নিব না, আমরা একটু নিচের দিকে আসবো। আসার পরে দেখছি আমরা এটা পাচ্ছি না। এবার আমরা আরেকটা কাজ করতে পারি, যখন আমরা এনাকে না পাবো সেটা আমরা আরেকটা কাজ করতে পারবো। যেমন এখান থেকে এনার মনে করা আছে এই যে ছবিটা, আমরা এনার ছবিটা ডাউনলোড করে এনাকে বের করতে পারি, ঠিক আছে। সেটা কি, আমরা এখান থেকে দেখেন এনার রাইট বাটনে ক্লিক করলাম, মাউসের রাইট বাটনে ওপেনে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করলে এনার ছবিটা এখানে চলে আসছে, ঠিক আছে। আমি আবার ছবির উপরে মাউসের রাইট বাটন করে গুগল সার্চ যেটা আছে এখান থেকে ওকেতে ক্লিক করলাম। যদি এনার এই নামে যদি লিঙ্কডিন অ্যাকাউন্ট থাকে তাহলে এনাকে শো করবে। দেখেন এনার এই লিঙ্কডিন অ্যাকাউন্টটা কিন্তু শো করছে। এই আমরা একটু চলে যাই, এটা কিন্তু কেউ দেখাবে না, ঠিক আছে। এনার লিঙ্কডিন প্রোফাইলটা দেখেন আমার সামনে শো করছে, দেখেন এটা হচ্ছে এনার লিঙ্কডিন প্রোফাইল, ঠিক আছে। ওনার ছবি দিয়ে যখন খোলা রিডাইরেক্ট করে যখন নিয়ে চলে আসে এনার লিঙ্কডিন প্রোফাইল, সরি এটা না, এর নামটা কি বলছে তো লিঙ্কডিন মেম্বার দেখায়। যখন এনাকে যখন আমি সার্চ করলাম এই টোটাল এই ছবিগুলো চলে আসে। আমি ধরেন এখানে এনাকে আমি পাচ্ছি না, ঠিক আছে, এনাকে যখন আমি পাচ্ছি না তাহলে এখানে আছে আমি আরেকটা জায়গা থেকে নিব, আরেকটা জায়গা, সেটা হচ্ছে লিঙ্কডিন এক্সরে। আমরা এখানে লিখবো কি, লিখবো লিঙ্কডিন এক্সরে। আমরা এক এক করে দেই, আগে আছে এগুলো দেখাই তারপরে আবার দেখাই। আমরা লিঙ্কডিন এক্সরে লিখবো, ঠিক আছে। প্রথমে লিড গুলো কালেক্ট করি, পরে ইমেল বের করবো পরে, ঠিক আছে। তো আমরা লিড গুলো কালেক্ট করি।
আমরা প্রথমে ধরেন এখান থেকে 5টা লিড কালেক্ট করি, তাদের ইমেল অ্যাড্রেস পরে বের করব, ঠিক আছে। তাই 5টা লিড বের করার জন্য এই যে কোম্পানির আমরা মনে করি সিও কে পেলাম না, বা এই যে কোম্পানির যারা আছে তাদেরকে আমরা মনে করি আছে ম্যানেজিং ডাইরেক্টর এই সম্পর্কে কাউকে পেলাম না, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে এটাকে কপি করলাম, এই কোম্পানিকে আমরা বাদ দিয়ে, এখানে হাজার হাজার কোম্পানি আছে, একটা পাবো না বলে এখানে নিব না, ঠিক আছে। এবার ধরেন নেক্সট পেজে আসলাম, নেক্সট পেজে আসার পরে এই যে আছে এনাকে আমরা নিলাম, আমরা 5টা কোম্পানিকে ফাইন্ড আউট করবো। আমরা একটু তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে। আপনারা প্রথমে 5টা কোম্পানিকে বের করবেন, 5টা কোম্পানিদের তাদের বিজনেস ইমেল অ্যাড্রেস বের করবেন, ঠিক আছে। আমরা একটা কোম্পানি নিলাম, একটা কোম্পানি নিলাম, ওয়েবসাইট নিলাম, নেট প্রচুর স্লো হচ্ছে, পারিবারিক এখন হঠাৎ করে কি বুঝলাম না। এবার এই যে কোম্পানি পেয়ে গেছে, এটাতে আমরা লিঙ্কডইন প্রোফাইলটা নিব, ঠিক আছে। এটা লিঙ্কডইনে চলে আসলাম, যে আসার পরে নিচে দেখেন হিডারে লিঙ্কডইনে আসছে কিনা, মানে এখানে লিঙ্কডইন শো করছে, অনেক কোম্পানির হেডারে লিঙ্কডইন শো করবে না, আমরা ফুটারে দেখি এই হেডারে শো করছে না, ফুটারে শো করছে না, এখানে সোশ্যাল মিডিয়া এটা এখানে আছে শো করছে না। তাহলে আমরা এখান থেকে আমরা কি করব, আমরা এখান থেকে অ্যাবাউটে চলে আসলাম, অ্যাবাউটে অনেক সময় শো করে, অ্যাবাউটে মনে করেন নাই, আমরা কন্ট্যাক্ট আছে ক্লিক করবে, এই দেখেন এখানে আছে লিঙ্কডইন আছে, ফেসবুক আছে, এই লিঙ্কডইন সরি ইনস্টাগ্রাম আছে আর ফেসবুক আছে, লিঙ্কডইনটা নাই, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিঙ্কডইনটা যখন নাই, তাহলে এটা আমরা এক কোম্পানিকে কেটে দিলাম, আমরা এই একটা কোম্পানিতে চলে আসলাম, আমরা 5টা কোম্পানির ডাটা বের করব, ঠিক আছে। এত যে স্লো কাজ করে, আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা আচ্ছা, ইটস ওকে ভাইয়া, নো প্রবলেম। আচ্ছা 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 ঠিক, জি জি অবশ্যই। আসসালামু আলাইকুম। কাউকে কি বোরিং লাগছে নাকি? বোরিং লাগলে বলবেন, এই কাজগুলো এখানে আছে, খুব সেনসিটিভ কাজ কিন্তু, বুঝলেন। যেমন এই একটা কোম্পানি পেয়ে গেলাম, দেখেন আমরা নিচের দিকে চলে এলাম, এর লিঙ্কডইনটা পেয়ে গেলাম, এই বুঝলেন। এই কোম্পানির যারা ডিসিশন মেকার আছে তাদেরকে আমরা এখানে বার করব, ঠিক আছে। স্যার ভাই ভালো আছেন? এনার 50 থেকে 11 থেকে 50 জন এমপ্লয়ি, এনাদের পেজ আসার পরে এখান থেকে চলে আসলাম, আসার পরে দেখেন এখানে সিও বলে আছে, সিও বলে নাই বলে মনে হয়, ঠিক আছে। সিও বলে এখানে নাই বলে মনে হয়, নাই, ঠিক আছে। এবার আমি এটাকে সিও বের করব, সিও বের করার জন্য এনাদের যে কোম্পানি ওয়েবসাইট, কোম্পানি মানে এখানে যে পেজ, এটা কপি করলাম, ঠিক আছে। এনাদের যে কোম্পানি যে হচ্ছে যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা আমরা কপি করলাম, এটা কোম্পানি ওয়েবসাইট নাকি, এটাই কোম্পানি ওয়েবসাইট না তো, কি করে যে বুঝলাম না। আমরা কিছু ডাটা নিয়ে আসি, ঠিক আছে। তাহলে এনাদের আমরা লিঙ্কডইন এ চলে আসলাম, আসার পরে এনারা কি করবে, এনাদের যে কোম্পানি যে আছে, সিও আছে বা এমপ্লয়ি আছে, তাদেরকে আমরা কপি করব। কপি করার জন্য এটা পেস্ট করলাম, পেস্ট করার পরে এই যে কোম্পানির ডোমেইন, এই ডোমেইনটা আমরা কপি করলাম, কাট করলাম, কাট করার পরে এটা আমরা মুছে দিলাম, দিয়ে আমরা পেস্ট করলাম, পেস্ট করার পরে লিখব কি সিও, সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার। লেখার পরে দেখেন এই যে এনার প্রথম যেটা চলে আসছে ওনাকে আমরা নিলাম, ঠিক আছে। এনাকে নিলাম বা এনাকেও নিলাম, নেওয়ার পরে আমরা একটু দেখব যে এই যে আমরা প্রথমত এই যে তাদের লোগোর সাথে আমরা ম্যাচ করাবো, ঠিক আছে। লোগো ঠিক আছে কিনা, লোগো ঠিক না থাকলে আমরা কেউ তাকে নিব না, সে বলে অন্য কোম্পানির হবে, ঠিক আছে। আগে আমাদের লোগোর সাথে ম্যাচিং করাতে হবে। এই দেখেন এই লোগোর সাথে এই লোগো ম্যাচ করছে, ঠিক আছে। আবার এনার যে লোগো, এই লোগোর সাথে এনাকে ম্যাচ করছে, মানে এনার সব দিক থেকে ম্যাচ হয়ে যাচ্ছে, ঠিক আছে। দেখবো যে এনার সিও কিনা, এনার পজিশন কি, ইনি হচ্ছে আমরা এক্সপিরিয়েন্সে চলে আসলাম, আসার পরে চিফ এটা অফিসার, এটা এখানে না, ইনি প্রেসিডেন্ট, আবার এই কোম্পানির ইনি প্রেসিডেন্ট। তাহলে আমাদের ডিসিশন মেকার লিস্টে আমাদের ইনি আছে, এই কোম্পানির ইনি প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট তো আমাদের ডিসিশন মেকার লিস্টে আছে, তাই না। এই দেখেন
এই প্রেসিডেন্ট লেখাটা কিন্তু আমাদের প্রথমে আছে প্রেসিডেন্ট। দাদা মূলত লিড জেনারেশনের কাজটা ধরো আমরা এভাবে করলাম, কিন্তু এটা কি কাজে লাগে? ক্লায়েন্ট করাই না, ক্লায়েন্ট মনে করেন আছে তাদেরকে বিজনেস সাপ্লাইয়ের জন্য বা যেমনি বিজনেস সেলের জন্য করে, ইমেল মার্কেটিং করে লিড জেনারেশন দিয়ে, বুঝলেন? তাহলে ইনি এই কোম্পানির প্রেসিডেন্ট, তাহলে এনাকে আমরা নিতে পারি। নেওয়ার জন্য এনাকে কি করব, প্রথমত মনে করেন এনার লিঙ্কডিন প্রোফাইলটা কপি করলাম, কপি করার পরে এখান থেকে আমরা ডাইরেক্ট এইখানে চলে আসলাম। কোথায় চলে আসবো, এখানে দেন। আমরা প্রথমে মনে করেন আছে আমাদের শিটে চলে আসলাম, আসার পরে এখান থেকে আমরা ক্লিক করব, লিঙ্কডিন প্রোফাইলে ক্লিক করলাম, লিঙ্কডিন প্রোফাইলটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা কি করব, এনার যে ফার্স্ট নেম লাস্ট নেম এটা আমরা দুইটা একসাথে কপি করলাম, ঠিক আছে? ফার্স্ট নেম আর লাস্ট নেম এটা মনে করেন সবকটা সম্পূর্ণ কপি করলাম। কপি করার পরে দেখেন এটা কপি করলাম, কপি করার পরে আমরা ডাইরেক্ট প্রথমে এই যে প্রথম ঘরে এটা আমরা ফার্স্ট নেমে পেস্ট করলাম, পেস্ট করার পরে লাস্ট নেমটা সম্পূর্ণ কপি করলাম, ফার্স্ট নেমটা রেখে লাস্ট নেম যেটুকু এটুকু এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? ইমেল অ্যাড্রেসটা আমাদের থাক, ইমেল অ্যাড্রেসটা আমরা পরে বের করব, ঠিক আছে? ইমেল অ্যাড্রেসটা থাক, এটা কেটে দিলাম। ইনি কি, ইনি একটু দেখি কোম্পানি, ইনি হচ্ছে ডিজিটাল মার্কেটিং প্যান্থার, এনাকে আমার নেওয়ার প্রয়োজন, এনাকে আমরা কেটে দিলাম, ঠিক আছে? আমরা একটা ডাটা পেয়েছি। আমরা তাহলে একটা কোম্পানির জন্য আমরা এখানে দুইটা তিনটে কোম্পানির ডাটা বের করি, ঠিক আছে? ডাটা বের করলে আমরা এখানে বুঝতে পারবো, আপনারাও বুঝতে পারবেন। আমরা এই কোম্পানিতে আসলাম, আসার পরে এই কোম্পানির যে ওয়েবসাইটের একদম নিচে চলে আসলাম, নিচে চলে আসার পরে দেখবো যে এখানে কোথায় লিঙ্কডিন আছে, কোথায় লিঙ্কডিন আছে দেখবো। এখান থেকে যদি লিঙ্কডিন যদি এখানে যদি না থাকে কন্টাক্ট আস পেজে আসলাম, এই সরি লিঙ্কডিন অ্যাকাউন্ট আছে, এই লিঙ্কডিনে ক্লিক করলাম। লিঙ্কডিনে ক্লিক করার পরে আমরা কি করব, তাদের কোম্পানি ডোমেইনটা করলাম, করার পরে এখান থেকে আমাদের যে ডোমেইন যেটুকু সেটুকু আমরা এখানে রাখবো, আর বাকিটুকু আমরা এখানে ডিলিট করে দেব। দিলাম, দেওয়ার পরে এটা ডিলিট করে দিলাম, দেওয়ার সিইও এন্টার মারলাম। এন্টার মারার পর দেখেন প্রথমে যে আছে এনাকে আমরা নিয়ে নিলাম, ঠিক আছে? আসার পরে দেখেন এই যে কোম্পানির লোগো, আমরা কি তাদের পেজ, ঠিক আছে? তাদের পেজের লিঙ্কডিন পেজের আছে লোগো, এটা শো করছে। দেখি তার প্রোফাইলে গেছে এরকম ধরনের কোনো কিছু শো করে কিনা, দেখেন এই লোগো আর এই লোগো কিন্তু একই, দেখতে পাচ্ছেন? এই লোগো ইনি কি ফাউন্ডার, ইনি কোম্পানির ফাউন্ডার। আর দেখো ইনি কি, ইনি হচ্ছে কোম্পানির ফাউন্ডার, চিফ এক্সিকিউটিভ অফিসার, চিফ এক্সিকিউটিভ অফিসার ইনি, মানে ইনি কোম্পানির সিও। ইনি দুইটা পজিশনে আর মনে করা আছে, আবার ডিজিটাল মার্কেটিং কনসাল্ট আছে, তাহলে ইনিকে সিও হিসেবে আমরা নিব। সিও জন্য এখানে এনার লিঙ্কডিন ইউআরএলটা কপি করলাম, কপি করার পরে এখান থেকে আমরা এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে? পেস্ট করে দিলাম, পেস্ট করার পরে এনা কি করে, এনার ফার্স্ট নেম লাস্ট নেমটা আমাদের দরকার, এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা আবার এখানে চলে আসলাম, আসার পরে এটা ফার্স্ট নেম লাস্ট নেম করে এটা পেস্ট করলাম, পেস্ট করার পরে এটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে? আমরা ইমেলটা পরে বের করব, ইমেলটা আমরা পরে বের করব, ঠিক আছে? এখান থেকে আমরা ট্র্যাকারে দিলাম, তাহলে এনার এই কোম্পানি আমরা সিও কে বের করছি। আমরা আরেকটা কোম্পানিতে চলে আসলাম, ঠিক আছে? আমরা এই কোম্পানিতে চলে আসলাম, আসার পর এখান থেকে আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করলে আমাদের এই যে কোম্পানির যে সিও বা ওনার আছে তাদেরকে আমরা বের করব, ঠিক আছে? বের করার জন্য আমরা এনার কোম্পানি ডোমেইনটা আমরা হচ্ছে এক্সপার্ট হয়ে গেছে, ঠিক আছে? মানে এটা এক্সপার্ট হয়ে গেছে, এই রিনিউ করে নাই, ঠিক আছে? মানে বাইরে যে যত কোম্পানি আছে সবার এরকম করে সিও বা বিভিন্ন এরকম এই করে শুনেছি একটা সেটা চাকরি, মানে একটা কোম্পানি একটা সিও বা হচ্ছে যে ভালো পজিশন আছে তার লিংক বা তাদের কন্টাক্ট আইডি বের করতে হবে, ডিসিশন মেকারদের কন্টাক্ট লিস্ট, বুঝলেন? আমরা এখান থেকে 5 জনকে আমরা বার করলাম, ঠিক আছে? এখান থেকে আমরা একটু নিচে দেখি, ভিডিওটা একটু স্কিপ করি নাই না, ভিডিওটা থাকবে বড় থাক না, আমি কিভাবে বার করছি আপনাদের এখানে একটু দেখার বিষয়, ছোট করলে তো ছোট হয়ে, আমি তো অনেক কারণে আছে টিউটোরিয়াল বানাচ্ছি না, যেমন আপনাদের এখানে দেখতে অসুবিধা হবে। এনার নাই, ঠিক আছে? আমি একটু আর্ট এনাকে চলে আসি, আমার এখানে এনার যে কোম্পানি পেজ, ঠিক আছে? এনার কোম্পানি ওয়েবসাইট এটা কপি করলাম, এখানে আমরা পেস্ট করলাম, পেস্ট করার পর সিইও
পেস্ট করার পরে এনার যে সিও এনার যেটা আছে এটা আমরা কপি করলাম। কি করার পরে আমরা একটু দেখবো যে ওনার লিঙ্কডিন, আমার লিঙ্কডিন যে আছে ওনার ওয়েবসাইটে আসলাম, আসার পরে এখান থেকে দেখেন লিঙ্কডিন, এনার লিঙ্কডিনটা আমি বের করে নিলাম। কি করে নেবো, লিঙ্কডিনটা বের করে নেব। লিঙ্কডিনে আমি ক্লিক করলাম, ঠিক আছে। অনেক সময় তাদের লিঙ্কডিনে ক্লিক করলে কাজ করবে না, এই যে লিঙ্কডিন এখানে ক্লিক করলাম, ক্লিক করলে এনার লিঙ্কডিনে চলে আসে, ঠিক আছে। চলে আসলাম। আমরা প্রথমত আমি কি বলছি, আমাদের তার লোগোর সাথে আমাদের এটা ম্যাচিং করাবো। কি করাবো, লোগোর সাথে এটা ম্যাচিং করাবো। এনার লোগোটা এই, ঠিক আছে। এনার বড় কোম্পানি, 500 থেকে 1000 এমপ্লয়ি আছে, এনার বড় একটা কোম্পানি। তাহলে এখান থেকে আমরা এখানে চলে আসলাম, আসার পরে এই যে কোম্পানিটা আমি পারছি না, কি পারছি না, এই কোম্পানির যে ইয়ে আছে এটা পারছি না। আমরা তাই কোথায় চলে আসবো, আমরা পিপলে চলে আসবো। জানো ওদের ইসে নাই, গুগলে ডাটা নাই, তাহলে পিপলে চলে আসলাম। পিপলে চলে আসার পরে দেখেন চিফ প্রোডাক্ট অফিসার আছে। এখান থেকে আমরা কি সার্চ করবো, আমাদের কি কি দরকার, আমরা লিখবো সিইও, লিখে আমরা এন্টার মারলাম, ঠিক আছে। এনাদের যেহেতু অনেক এমপ্লয়ি আছে, এখান থেকে দেখেন এনিমেশন আছে, এটাকে এই কজনকে শো করছে, ঠিক আছে। সিও মনে করেন আছে পালাম না, বা ডাইরেক্টর পালাম না, ঠিক আছে। আমরা এখান থেকে আরেকজনকে নিব, আমরা এখান থেকে নিব কি একটাই কাজ, এই ধরনের তথ্য সংগ্রহ করা, ঠিক আছে। আমরা এখানে আসলাম, আসার পরে এইখান থেকে আমরা কি এটাকে ডিলিট করে দিলাম, ডিলিট করে আমরা এখানে পেস্ট করলাম। অনারকে, অনার যে আছে কোম্পানি অনার, ঠিক আছে। আমরা অনার যারা আছে তাদেরকে সিলেক্ট করব, ঠিক আছে। আমরা এই যে কোম্পানির অনার কোথায় আছে আমরা একটু দেখি, অথবা আমরা এই যে কোম্পানির ডোমেইন দেওয়ার পরে সিওর বদলে আমরা লিখবো অনার। অনার লিখলে দেখবো যদি এই কোম্পানির অনার থাকে তাহলে এখানে চলে আসবে। দেখেন লিঙ্কডিন প্রোফাইলটা চলে আসছে, ফলো মানে লিঙ্কডিন আসছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা এইভাবেও ব্যবহার করতে পারি, অথবা এইখান থেকে দেখেন এই এমপ্লয়িতে ক্লিক করলাম, এমপ্লয়িতে ক্লিক করলে এখান থেকে দেখেন সিও, কেউ সিও থাকলে সিও আসবে, সব এখানে চলে আসবে। কথা বলে গেছে আপু? আমরা এটা কেটে দিলাম, আমরা আরটা নিব, এটা আমরা কেটে দিলাম। আমরা একটু তাড়াতাড়ি বের করার চেষ্টা করছি। আপনারা এই ভাইতে একের পর এক আপনারা এখানে বাইর করতে পারবেন, ঠিক আছে। কি করতে পারবেন, একের পর এক বাইর করতে পারবেন, ঠিক আছে। আমরা এইখান থেকে এনাকে চলে আসলাম। এনাদের আছে যে লোগো, প্রথমত আমাদের একটা জিনিস ফাইন্ড আউট করতে হবে, সেটা হচ্ছে কোম্পানির লোগো। আবারও বলছি, এনে কি এনার কিন্তু ছোট, এনাকে ওয়েবসাইটে এনার মনে করে আছে লিঙ্কডিন প্রোফাইলের লিংক দেওয়া আছে, এখনো পেজ নাই, ঠিক আছে। এনার একটা লিঙ্কডিন প্রোফাইলের লোগো দেওয়া আছে। ইনি কি পজিশন কি, ইনি হচ্ছে সিও, ইনি কি সিও, এই কোম্পানির হচ্ছে সিও হচ্ছে ইনি, একটা কোম্পানির সিও। কেন এসইও এক্সপার্ট এন্ড সিও, ঠিক আছে। তাহলে এনাকে আমরা নিতে পারি, কারণ ইনি তো সিও, তাই না। কপি করলাম, কপি করার পরে এনার যে লিঙ্কডিন প্রোফাইল এটা এখানে পেস্ট করে দিলাম। করার পরে এখান থেকে এনার যে নাম এটা আমরা সম্পূর্ণ কপি করলাম। কপি করার পরে এটা এখানে আসলাম, আসার পরে আমরা এটা ফার্স্ট নেমের ঘরে এটা দিয়ে দিলাম, ঠিক আছে। সরি, ডবল ক্লিক করে আমরা ফার্স্ট নেমের ঘরে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা ঠিক আছে। আমরা আর একটা, আমরা 5টা না 4টা করবো, আর একটা করে আমরা দেখি, ঠিক আছে। আমরা একটু নেক্সট পেজে চলে যাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কাকু। তাহলে আজকে মাঠে আসেন 10টার দিকে, 9:30-10টার দিকে আসেন। এনাদের কোম্পানির লিঙ্কডিন নাই, ঠিক আছে। তাহলে এখান থেকে সিও বলে লিখবো, সিইও লিখে এন্টার মারলাম। আচ্ছা, আমরা সিওটা আগে লিখতে পারি বা পরে লিখলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। আপনারা সিও দেওয়ার পর একটা স্পেস দিবেন, ঠিক আছে। কথা বোঝা গেছে আপু? সিও লেখার পর একটা স্পেস দিবেন, স্পেস দিলে কি হবে, আপনার এখানে আছে দেখতে ভালো লাগবে, ঠিক আছে। আমরা এই লোগোটাকে প্রথমে বলছি, তাদের কোম্পানির যে লোগো, এই লোগোটাকে আমরা আগে মানে এখানে আছে সিলেক্ট করব। ইনি না, এই যে এই এনাদের লিঙ্কডিন পেজ হচ্ছে এই, দেখেন এনার কোম্পানির লোগো এই, আর হচ্ছে আপনার এই লোগো এক, ঠিক আছে।
এই লোগো আর এই লোগো এক, তাহলে এনার লিঙ্কিং এই। এইখান থেকে আমি কি করব, দেখেন এমপ্লয়িতে ক্লিক করব। এমপ্লয়িতে ক্লিক করার পর এখান থেকে যারা সিও আছে তাদেরকে আমি ফাইন্ড আউট করব। কাকে ফাইন্ড আউট করব? সিও কে। এই কোম্পানির সিও যদি না যদি থাকে তাহলে আমি মনে করি এটাকে আমরা নিব না, ঠিক আছে। যদি থাকে তাহলে আমরা তাকে নিব। তাহলে তার জন্য আমি এখান থেকে পেস্ট করলাম। পেস্ট করার পর যেহেতু তাদের কোম্পানি পেয়ে গেছে, এবারে সিইও লিখে আবার এন্টার মারলাম। দিয়ে দেখেন এনাদের লিঙ্কিং এটা। আমরা এই যে কোম্পানি আসলাম, আবার এই একটা ওয়েবসাইট আমি আপনাদেরকে দেখাই। দেখেন এই যে কোম্পানির লিঙ্কিং এখানে আছে। এই যে ওয়েবসাইটটা আপনাদেরকে দিয়ে দেবো, এটা হচ্ছে একটা ভালো ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা কি করতে পারবেন, এই ওয়েবসাইটটা আমরা একটু আলাদা জায়গায় একটা আছে নোট করে রাখলাম। এই ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন কোম্পানির এমপ্লয়িদের তথ্য আপনি সংগ্রহ করতে পারেন। এটা আছে 14 দিনের জন্য ফ্রি, ঠিক আছে। এখান থেকে দেখেন আপনাদের এই যে ওয়েবসাইট 1 মিলিয়ন রিভিউ, এটা সবকিছু আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। 2008 সাল থেকে কোম্পানিটা আছে। এখান থেকে দেখেন আপনার সবার পেয়ে যাবেন। এটা প্রোডাক্ট ম্যানেজার, ইনি আছে আছে, তারপর ইনি আছে, আবার ইনি আছে, ঠিক আছে। এটাকে আমরা সিও হিসেবে লিখবো। অল পিপল ভিউ করলাম। পিপল ভিউ করার পর এখান থেকে যারা সিও আছে তাদেরকে আমরা ফাইন্ড আউট করব, ঠিক আছে। তো এটা আমার এখানে আছে, আপনারা করতে পারবেন, সমস্যা নেই। এটা আমার এখানে আছে আপনারা, কিন্তু এখান থেকে আমরা ফ্রিতে করতেছি। তখন আমরা যেটা পাবো সেটা আমরা করে নিব, ঠিক আছে। আমরা কি করব, আমরা যেটা আগে পাবো আমরা সেটা করে নিব। আমরা কারোর জন্য অপেক্ষা করব না যে আমরা এই ট্রেনে যাচ্ছি না সামনের ট্রেনে যাব। সামনের ট্রেনে তো আপনি না যাইতে পারেন, ঠিক আছে। এই যে লোগো, এই লোগো একই, ঠিক আছে। এবার আমরা কোম্পানি ডোমেইনটা কপি করলাম। কোম্পানি ডোমেইনটা একদম সম্পূর্ণ A to Z কপি করলাম। CEO এন্টার মারলাম। এন্টার মারার পরে এই যে লোগো চলে আসে, এটা এটাকে নিলাম। আমরা সিও, আমরা যখন ক্লায়েন্ট এক্সাক্ট যে ক্লায়েন্ট বলবে যে শুধুমাত্র মার্কেটিং এজেন্সি ফ্লোরিডা, আমার কিওয়ার্ড হচ্ছে মার্কেটিং এজেন্সি, আমার লোকেশন হচ্ছে ফ্লোরিডা, মার্কেটিং এজেন্সি যত সিও আছে তাদেরকে বের করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ওনারকে দিলে নেবে না। আবার যখন বলবে যে মার্কেটিং এজেন্সি ফ্লোরিডার আপনার যে হচ্ছে প্রেসিডেন্ট আছে তাদেরকে বের করতে হবে, যেটা বলবে তাদেরকে বের করতে হবে, ঠিক আছে। দেখেন ইনি কি কো-ফাউন্ডার, ঠিক আছে। তাহলে এনাকে আমরা নিতে পারি, ইনি কো-ফাউন্ডার। আমাদের ডিসিশন মেকারের লিস্টে কো-ফাউন্ডার আছে, দেখেন কো-ফাউন্ডার আছে। এই আমাদের ক্লায়েন্ট লাইভ প্রজেক্টে কি বলছে, ডিসিশন মেকারদের ফার্স্ট নেম লাস্ট নেম, ঠিক আছে। তাহলে ওনাকে আমরা নিতে পারি, এনাকে আমরা নিতে পারি, ঠিক আছে। আবার ইনু কো-ফাউন্ডার, কথা বলা গেছে। আমরা যে কোনো একজনকে নিলাম বা দুইজনকে নিলাম, ধরেন এখানে দুইজনকে নিলাম আমরা, তাহলে এবার কাজ করতে পারবো। এখান থেকে দুইজনকে নিলাম, এটা কেটে দিলাম, দেওয়ার পরে এনার ফার্স্ট নেম লাস্ট নেমটা কপি করলাম। করার পরে আমরা এইখানে আসলাম, তাহলে এটা আমরা কেটে দিলাম। তারপরে এটা কপি করলাম। আমরা পাঁচটা কি করলাম, আমরা পাঁচটা লিঙ্কডিন প্রোফাইল পিপলের আমরা ডাটা কালেক্ট করছি, ঠিক আছে। আমরা এখান থেকে লাস্ট নেম ফার্স্ট নেম লাস্ট নেম বসাই। তাহলে আমরা এখান থেকে 5টা ডাটা বের করছি। এইবার আমরা তাদের ইমেল কিভাবে বের করব, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মূল কাজ। লিড জেনারেশনের কাজের ভিতরে হচ্ছে মূল কাজ হচ্ছে ইমেল। ফোন বন্ধ করেন। লিড জেনারেশনের মূল কাজ হচ্ছে ইমেল। ইমেলটা যদি না দিতে, আপনি ভ্যালিড না দিতে পারেন, টার্গেটেড মেল দিতে পারেন, আপনার কিন্তু আপনি যত ব্যক্তির তথ্য বের করেন, সবকিছু বের করেন, ওনারা কিন্তু নিবে না। এই লিড জেনারেশনের কাজটা করে ইমেল মার্কেটিং এর জন্য, হোয়াটসঅ্যাপ মার্কেটিং এর জন্য এই লিড জেনারেশনের লিডগুলো বের করে ক্লায়েন্ট, ঠিক আছে। তাহলে এটা বের করলাম। এবার আমরা যে প্রথমে যে একটা আমরা করছি সেটা হচ্ছে নেম টু ইমেল। এবার কিভাবে এনাদেরকে আমরা ইমেল বের করব, ঠিক আছে। বের করার জন্য
যখন ক্লায়েন্ট বলবে বিজনেস ইমেল, বেশিরভাগ ক্লায়েন্টকে যে কোনো একটা বিজনেস ইমেল বা পার্সোনাল ইমেল যে কোনো একটা ইমেল বের করে দিলেই হবে, ঠিক আছে, একটা ইমেল হলেই হলো। তাহলে আমরা এখান থেকে আমরা এই যে ইমেলটা আমরা এখান থেকে প্রথমে আমরা বের করি। আমরা প্রথম ব্যক্তির কি করলাম, প্রথম ব্যক্তির যে হচ্ছে যে কোম্পানি, আমরা তার লিঙ্কডইন প্রোফাইলে ঢুকবো। আমরা কি করব, প্রথম ব্যক্তির লিঙ্কডইন প্রোফাইলে ঢুকবো। এনার লিঙ্কডইন প্রোফাইলে ঢুকলাম, ঢুকার পরে এন্টার মারলাম। এন্টার মারার পরে আমরা প্রথম ক্লাসে দেখাইছি অ্যাপোলো থেকে বের করতে, অ্যাপোলো থেকে কিভাবে বের করবেন, ঠিক আছে। অ্যাপোলো থেকে বের করার জন্য আমরা কি করবেন, এখানে অ্যাপোলো বলে একটা এক্সটেনশন আছে, এখানে লিখবেন অ্যাপোলো, APPLO অ্যাপোলো .io লিখে এন্টার মারবেন। এন্টার মারার পরে অ্যাপোলো ডটটা দিবেন, অ্যাপোলো ডট স্পেস দিয়ে এন্টার মারবেন। এন্টার মারার পরে যে প্রথম যে অ্যাপোলো ডট বলে লেখা আছে, লেখার পরে এখানে দেখেন এখানে আছে যে এই এক্সটেনশনটা, এখান থেকে আপনি কি করবেন, একদম নিচের দিকে চলে আসবেন। একদম নিচের দিকে চলে আসার পরে ফ্রি সাইন আপ এখানে আমরা ক্লিক করার নাই, এখান থেকে এক্সটেনশন ডাউনলোড বলে লেখা আছে, ঠিক আছে। আপনাদের এটা আপনারা হচ্ছে না, আপনি কি করবেন দেখেন, এই যে apollo.io ফ্রি B2B নেম, ফোন নাম্বার এন্ড ইমেল ফাউন্ডার, এটাই ক্লিক করবেন। এই যেটা হচ্ছে apollo.io, এটা আপনি করে নেবেন। আপনারা এখানে আপলোড করে নেবেন বা সেখানে অ্যাড করে নেবেন। অ্যাড করার পরে 5 মিনিট অ্যাড করার পরে এখান থেকে দেখেন আমাদের অ্যাপোলোটা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমাদের অ্যাপোলোটা ক্লিক করার পরে এখানে আমাদের যখন অ্যাপোলোর লোগো চলে আসছে, সাইন ইনে ক্লিক করলাম। সাইন ইনে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। কেমন ইন্টারফেস? এমন একটা ইন্টারফেস চলে আসছে, ঠিক আছে। এমন ইন্টারফেস চলে আসার পরে আমরা কি করব, আমরা এখান থেকে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করলাম। কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করার পরে এখান থেকে আমরা যে কোনো 2টা 3টা 10টা মেল দেওয়া থাকে, যে কোনো একটা মেল আপনাদেরকে শো করাইতে হবে। ধরুন আমি এই মেলের মাধ্যমে করতে যাচ্ছি, মেলটাকে শো করলাম। শো করার পরে কনফার্মে ক্লিক করলাম, কনফার্ম আমার হয়ে গেল, ঠিক আছে। হওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমাদের যেহেতু কনফার্ম হয়ে গেছে, এটা আমার কাজ নাই, আমরা এটাও করে দেবো, এটাও করে দেবো। দেওয়ার পরে আমাদের এই যে আছে যে ক্লায়েন্টের যে ইমেল, এটাকে আমরা রিলোড করি। রিলোড করার পরে এটাকে আমরা রিলোড করলাম। রিলোড করার পরে এইখান থেকে আমরা মনে করা আছে একটু ওয়েট করি। ওয়েট করার পরে আমাদের অ্যাপোলোর একটা এক্সটেনশন এখানে শো করবে, আলাদা একটা আপনার একটা সেটিংস শো করবে। যখন এখানে রিলোড করলাম, এই দেখেন এই অ্যাপোলোর একটা মনে করা আছে লোগো শো করছে, দেখছেন? আগে কিন্তু এটা ছিল না। এবার এখান থেকে আমরা কি করব, এই লোগোতে ক্লিক করব। লোগোতে ক্লিক করার পরে একটু দেখি কোথায় নিয়ে যায় আমাদের। এখানে আমার এটা মনে করেন কি হয় না, আমার যখন ওই লোগোটা চলে আসবে, আমার এটা ঠিকঠাক মনে করেন আছে আমার সেটআপ হয় নাই, এই অ্যাকাউন্টটা মনে করেন সেটআপ হয় নাই, যার কারণে আমার এটা শো করছে, ঠিক আছে। আমরা এখান থেকে নিচে চলে আসবো, সাইন আপ উইথ গুগল, এই টিক মার্ক দিয়ে সাইন আপ উইথ গুগলে দিলাম। গুগলে দেওয়ার পরে এখান থেকে আমরা এটা দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে আমার অটোমেটিক এটা এই অ্যাড করে নিব, ঠিক আছে। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক এই সেম প্রসেসে করবেন। এটা মানে আমরা অ্যাড হয়ে গেছে। অ্যাড হওয়ার পরে দেখেন অ্যাপোলো ড্যাশবোর্ডে চলে আসছে। কোথায় চলে আসছে? অ্যাপোলো ড্যাশবোর্ড। এবার দেখেন আপনার ওইখানে নতুন একটা, আগে কিন্তু একটা লোগো চলে আসছে, এখন একটা আলাদা একটা বার চলে আসবে এখানে, ঠিক আছে। আমরা একটু ওয়েট করি, দেখেন একটু ওয়েট করি। এখানে যা যা নেট ক্যাপাসিটির উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। আমরা এই দেখেন আলাদা অ্যাপোলোর একটা বার চলে আসছে। ইনি কি সিও বা আছে, ইনি আছে। আর দেখেন এখান থেকে আমরা নিচের দিকে চলে আসি, ইনি সিও এন্ড প্রেসিডেন্ট, ঠিক আছে। এখানে কিন্তু এনার খালি সিও লেখা চলে আসছে। এটা মনে করেন আমার চিফ কি ক্লায়েন্ট আছে, এটা মনে করেন আমার দেখা দরকার। আর আমরা কি করব, আমরা এখান থেকে অ্যাক্সেস ইমেল এখানে ক্লিক করলে যদি এনার ইমেল থাকে এখানে শো করবে। দেখেন এনার একটা বিজনেস ইমেল শো করছে, এটা আমরা কপি করলাম, ঠিক আছে। কপি করে আমরা কোথায় দিব, এনার কপি করে এনার যে ইমেলে দিয়ে দিলাম, ঠিক আছে। এনার এটা হচ্ছে আমরা অ্যাপোলোর মাধ্যমে পেয়ে গেছি। ওই কোম্পানির লিংক আর ওই মানে সিওর হচ্ছে ইমেল, এটা হচ্ছে লিড জেনারেশন কাজ বলতে অ্যাড টাইপ, তাই তো?
এবার কি করব, আমরা হচ্ছে অ্যাপোলো থেকে একটা বার করছি। এবার আমরা এখান থেকে এখানে ইমেলের এই যে ইমেল সেটা গিয়ে দিয়ে আমরা এখানে দিয়ে আমরা আরেকটা আমরা এখানে সেভ করব। এটা লিড জেনারেশন কি আপনার ইমেল মার্কেটিং এর কাজ করে, বুঝলেন? আমরা এখান থেকে আরেকটা ইমেল বের করব। বের করার জন্য দেখি অবশ্যই পাবেন। দেখেন আমরা এখান থেকে কি করছি, এখান থেকে যখন এইখানে এই কম্পোজে ক্লিক করছি, কম্পোজে ক্লিক করলে আমাদের সামনে এরকম 2 বলে একটা লেখা চলে আসে। কি লেখা চলে আসে? 2। এবার আমরা এই যে ক্লায়েন্টের এই যে পার্সনের ইমেল, এই যে পার্সনের আপনার হচ্ছে কি দরকার, এই যে পার্সনের আপনার কোম্পানি ওয়েবসাইটের দরকার। কোম্পানি ওয়েবসাইটটা দিয়ে আপনি ইমেল বের করতে পারেন। এই কোম্পানি ওয়েবসাইটটা আপনি কি করবেন, কোম্পানি ওয়েবসাইটটা আপনি কপি করলেন, কপি করার পরে আপনি ইমেলে চলে আসলেন। আমরা কিন্তু ইমেলে কি কানেক্ট করতে হবে, ইমেলে কিন্তু এইটা কানেক্ট করতে হবে যে নেম টু নাম্বার টু ইমেল, এই যে এক্সটেনশন কোনটা, এই যে নাম্বার টু, দেখি এই নাম্বার টু ইমেল, এই যে এক্সটেনশনটা, এটা আপনাকে কানেক্ট করতে হবে। এটা আমরা কেটে দিলাম। কাটার পরে আমরা আবার ইমেলে চলে আসলাম। আসার পরে যখন ইমেলে কানেক্ট করব, কম্পোজে ক্লিক করার পরে এইখানে আমরা প্রথমে ওনার কোম্পানি এটা কপি দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে কি করব, এটা কিছু করলাম না, এখানে একটা অ্যাড্রেস লাগবে, একটা অ্যাড্রেস দিব। অ্যাড্রেস দেওয়ার পরে এনার ফার্স্ট নেম লাস্ট নেমটা আমরা কপি করব। ফার্স্ট নেম লাস্ট নেম, ঠিক আছে? এনার ফার্স্ট নেম কোনটা, ফার্স্ট নেম হচ্ছে এটা, হ্যাঁ, ফার্স্ট নেমটা এখানে দিলাম। ফার্স্ট নেমটা দিলাম, দেওয়ার পরে এখানে ফার্স্ট নেমটা দিয়ে দিলাম, ঠিক আছে? ফার্স্ট নেমটা দেওয়ার পরে দেখেন এনার নাম কিন্তু চলে আসছে, দেখছেন? দেখেন এই ছবি আর এই ছবি একই, কি সরি এনার কোনো ছবি নাই। এনার যখন আমরা করছি এই এনার ইমেলটা আমরা পেয়ে গেছি, দেখতে পাইছেন সবাই? ধরেন এনারটা আছে নিলাম। এবার এখান থেকে আমরা কি করব, এনার ইমেলটা আমরা কি করব, ডাইরেক্ট এইখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা কপি করব। কপি করতে আপনারা করতে পারবেন না। এই দেখেন এনার ইমেলের নিচে দেখেন একটা কপি বলে লেখা আছে, কপি করলাম। কপি করার পরে আমরা এই ইমেল অ্যাড্রেসে দেখেন বসালাম। তাহলে এই ইমেল আর এই ইমেল একই ইমেল, এই ইমেল আর এই ইমেল একই। এটা কোথা থেকে পেয়েছি, এটা পেয়েছি আপনার অ্যাপোলো থেকে। কোথা থেকে পেয়েছি, এই যে প্রথমটা পেয়েছি অ্যাপোলো থেকে, দ্বিতীয়টা কোথা থেকে পেয়েছি, নেম টু ইমেল। না আপনার আমি দুইটা বের করছি, সেই ক্ষেত্রে অপশনাল হচ্ছে নেম টু ইমেল। কথা বোঝা গেছে? এবার আমি ধরুন এখানে আছে, আবার এটা আমি এখান থেকে পালাম না, ঠিক আছে? সরি, আমি অ্যাপোলো থেকে এখানে আছে, আমি পালাম না, ঠিক আছে? আমি অ্যাপোলো থেকে আমি এই যে নেম টু ইমেল থেকে আমি পালাম না, ঠিক আছে? আপনারা অনেক সময় নেম টু ইমেল থেকে পাবেন না, সেক্ষেত্রে আপনারা কি করবেন, সেক্ষেত্রে আমরা আলাদা একটা আমরা এক্সটেনশনের কাজ করব, ক্লিয়ার বিট। কি ক্লিয়ার বিট? আমরা ক্লিয়ার বিটটা আমরা একটু দেখব, আমরা ক্লিয়ার বিটটাও দেখব। ক্লিয়ার বিট লেখার জন্য আমরা ক্লিয়ার বিট লিখে এখানে স্পেস করলাম, কি স্পেস দেওয়ার পরে এখানে লিখব, স্পেস দিলাম, দেওয়ার পরে লিখব ক্রোম এক্সটেনশন। লেখার পরে যে প্রথমে যে চলে আসছে দেখেন ক্লিয়ার বিট ক্রোম এক্সটেনশন, এই যে ক্লিয়ার বিট ক্রোম এক্সটেনশন, এটা আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? এটা আপনারা ক্রোমে অ্যাড করে নেবেন। যেহেতু আমার অ্যাড করা, আমি আপনাদেরকে অ্যাড করে দেখাচ্ছি না। অ্যাড করার পরে যখন ক্রোমে অ্যাড করবেন, অ্যাড করার পরে এরকম একটা নোটিফিকেশন চলে আসবে আপনাদের সামনে। আসার পরে এখান থেকে আপনারা সাইন ইন গুগলে ক্লিক করবেন। আপনাকে প্রতি মাসে এখান থেকে করার পরে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করলেন। তাহলে আমাদের যে মেইল হচ্ছে ফাইনালি আমরা একটাই তো ইমেল, আপনি 4-5টা ইমেল লাগবে, 4-5টা ইমেল আপনার লাগবে। আসার পরে এখান থেকে ক্লিয়ার বিট, আমরা এখান থেকে ক্লিয়ার বিটটা ক্লিক করলাম। ক্লিয়ার বিটটা ক্লিক করার পরে দেখেন, ক্লিয়ার বিটটা ক্লিক করার পরে আমাদের সামনে আমরা ক্লিয়ার বিটটা আমাদের হচ্ছে, দেখেন এখানে আমার ক্লিয়ার বিটটা ড্যাশবোর্ড চলে আসছে। ক্লিয়ার বিটটা আমার ওপেন হয়েছে, এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার পরে ভালো হয়তো একটা জিনিস দেখায়, আমরা ক্লিয়ার বিটটা করলাম, আমরা এখান থেকে রিলোড করলাম। আমরা ইমেল অ্যাড্রেসটা রিলোড করব। ক্লিয়ার বিটটা আপনারা কি করবে, ইমেল থেকে আপনাকে তথ্যগুলো সংগ্রহ করবে। কোথা থেকে করবে,
তথ্য ইমেল থেকে। যখন আমরা ক্লিয়ার বিটটা যখন করলাম, আমরা একটু ওয়েট করি, ক্লিয়ার বিটে ইমেলের আলাদা একটা ফিচার চলে আসবে, ঠিক আছে? কি চলে আসবে? আলাদা ইমেলের ফিচার। দেখেন এখানে ক্লিয়ার বিটে একটা লোগো চলে আসছে, দেখছেন? এখানে ক্লিক করলাম, আবার দেখাই ভালোভাবে দেখেন এই ক্লিয়ার বিট, এই যে ক্লিয়ার বিট যে এক্সটেনশন লাগাইছি ক্লিয়ার বিটের, যখন মনে করেন আছে এই যে ইমেলের ভিতরে, এটা কিন্তু অন্য জায়গায় কাজ করবে না, এখানে কিন্তু আপনার কাজ করবে না, আপনার ইমেলের ভিতরে এইখানে কাজ করবে। এখান থেকে আপনারা কি করবেন, এই কম্পোজে ক্লিক করবেন, কম্পোজ থেকে দেখেন ক্লিয়ার বিটের একটা লোগো চলে আসছে, ক্লিয়ার বিট সার্চ ফর ইমেল, ঠিক আছে? এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে যে কোম্পানির যে ডোমেইনটা, কোম্পানির ডোমেইনটা কপি করলাম, কপি করার পরে আমরা https www এর পর থেকে নিব, যদি https লেখা থাকে তাহলে ওখানে আমার www নিতে হবে, আর যদি বাদ দিতে হবে শুধু কোম্পানি ডোমেইনটা দিতে হবে, ঠিক আছে? নেওয়ার পরে এখান থেকে আমরা কোম্পানি ডোমেইন এই সার্চ বারে কোম্পানি ডোমেইনটা দিয়ে দিলাম, দেওয়ার পরে দেখেন এই যে কোম্পানিটা চলে আসছে, ঠিক আছে? আমাদের কোম্পানি কোনটা? এই কোম্পানি, ঠিক আছে? এই কোম্পানিটা চলে আসছে, চলে আসার পরে ডাইরেক্ট কোম্পানিতে ক্লিক করলাম, কোম্পানিতে ক্লিক করার পর দেখেন আপনার কি এই কোম্পানির যে কজন আছে সবার কিন্তু শো করছে। এখানে কি ইনি হচ্ছে প্যান্থর, ইনি হচ্ছে প্রজেক্ট ম্যানেজার, ইনি হচ্ছে প্রেসিডেন্ট, ঠিক আছে? আমরা কাকে নিচ্ছি? আমরা প্রেসিডেন্টকে নিচ্ছি, প্রেসিডেন্টটা কপি করলাম, কপি করার পরে এখান থেকে আমরা প্রেসিডেন্টের যে আছে এটা আছে, প্রেসিডেন্টের যে আছে যে আপনার ইমেল অ্যাড্রেসটা আছে এটা আমরা ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন প্রেসিডেন্টের আছে লিঙ্কিং অ্যাকাউন্ট চলে আসবে বা ইমেল অ্যাড্রেসটা কপি হবে, ইমেল অ্যাড্রেসটা কপি করলাম, কপি করার পরে দেখেন এইখানে প্রেসিডেন্টের ইমেলটা দিয়ে দিলাম, দেখছেন? বোঝা গেছে ভাই? বোঝা গেছে? তাহলে এটা আমরা আর দুটো টুলস দেখাবো, কি দেখাবো? আর দুটো টুলস দেখাবো, ঠিক আছে? আমরা কিনবো, আমরা আরেকটা টুলস দেখালাম, আরেকটা টুলস যেটা হচ্ছে কিন্ডো। কিন্ডো আপনারা এখানে দেখলে মানে ভীষণ কিন্ডো ইমেল এক্সট্রাক্টর, সরি ইমেল এক্সটেনশন দেখার পরে যে প্রথমে যে কিন্ডো ইমেল এক্সটেনশন এটাও আমার মনে করা আছে অ্যাড করে নেব। অ্যাড করার জন্য আমরা অ্যাড এক্সটেনশনে ক্লিক করছি, অ্যাড এক্সটেনশনে ক্লিক করলাম, অ্যাড এক্সটেনশনে ক্লিক করার পরে এখান থেকে আমরা ক্লিক করব কোথায়? আমরা হচ্ছে এটাকে পিন, এটা ডাউনলোড হওয়ার পরে এটা সেটআপ হয়ে যাবে, দেখেন ডাউনলোড হওয়ার পরে অন্য একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে, আসার পর আমরা গো টু আমরা লিঙ্কডিন করতে পারি বা সাইন আপ মনে করেন আছে গুগল করব, আমরা সবসময় সাইন আপ উইথ গুগল করে দেব, করার পর এটা মনে করেন আমাদের অটোমেটিক রিডাইরেক্ট করবে, কি করবে? অটোমেটিক রিডাইরেক্ট করে আমাদের এটা সাইন অ্যাকাউন্ট করে দিবে, একবার করলে মনে করেন আপনার আর মনে করেন আছে যতদিন পর্যন্ত উইন্ডোজ না করবে ততদিন পর্যন্ত আপনার করা লাগবে না, ঠিক আছে? আমাদের এই ড্যাশবোর্ডে যখন শো করবে এখান থেকে আসবো, আসবার কিন্ডো কোথায় দেখবো? এই কিন্ডো ইমেল ফাউন্ডার কিন্ডো, এখানে আসলাম, আসার পর আমরা এই যে পেজটা, আমরা এই যে পেজটা, এই পেজটা একটু রিলোড দিব, এই পেজটা রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে দেখেন কিন্ডো চলে আসে, কিন্ডো আপনার এসে ইমেল এক্সট্রাক্টর চলে আসে, দেখেন এখান থেকে একটা ইমেল শো করছে, এখানে দুইটা ইমেল, এখানে দুইটা ইমেল, আমাদের লাস্ট একটা ইমেল দিয়ে দিয়েছে, দেখেন এই একটা ইমেল দিয়েছে আর একটা ইমেল দিয়ে দিয়েছে, এই দুটো ইমেল একই, আবার একটা দিয়েছে আলাদা। কিন্ডো থেকে আপনি কি করতে পারবেন? কিন্ডো থেকে যদি আপনি ইমেলটা যদি নেন সেক্ষেত্রে আপনার একটা সুবিধা হবে, দেখেন এই ইমেলটা মনে করেন আপনার হচ্ছে অ্যাক্টিভ আছে, ঠিক আছে? আর এই ইমেলটা আপনার হচ্ছে ইনঅ্যাক্টিভ, 80% মনে করেন অ্যাক্টিভ, ঠিক আছে? তাহলে আমরা এই ইমেলটা নিব, কোন ইমেলটা? যে কোনো একটা ইমেল নেব, নেওয়ার জন্য শো ইমেল অ্যাড্রেসে ক্লিক করলাম, শো ইমেল অ্যাড্রেসে ক্লিক করার পরে আমরা এই ইমেল অ্যাড্রেসটা নিব, কোনটা? এই ইমেল অ্যাড্রেস, ঠিক আছে? এটা কপি করলাম, কপি করার পরে আমরা এইখানে দিয়ে দিলাম, দেখেন আমরা আরেকটা ইমেল অ্যাড্রেস নিয়ে নিই, লিখে আমরা এখানে একটা ইমেল, ঠিক আছে? তাহলে আমরা কি মানে বুঝতে পারছি সবাই? সবাই বুঝতে পারছি? তাহলে এখান থেকে আমরা কিন্ডো দিলাম, আপনার আছে অ্যাপোলো দিলাম, আমরা অ্যাপোলো দিলাম, আর লিড আইকিউ এটাও আমরা দিতে পারি, আর অ্যাপোলো দিই, মানে ওই 8টা প্রসেস দিয়ে বের করে। হ্যাঁ, কিন্তু এগুলো কিন্তু আপনার অনেকের আছে, আপনার এই যে ক্লাসটা না আমরা করছি তো অনেকগুলো মুখস্থ করার জিনিস আছে, আগের দিন এই প্রথম ফার্স্ট দিন হচ্ছে করছি প্রথম ক্লাসটা, ওই দুটো ক্লাসের একটু এগুলো স্ক্রিনশট দিয়ে দিয়ে দেন।
অবশ্যই দিয়ে দেবো। আর লিড আইকিউ ওনার একটু ভিতরে বসে নেয়, উনি অনেক দূরে থেকে আসে, ক্লাসে দেখাতো প্রধান তো বললো যে একটু ভিতরে আসো, ডাকো ডাকো সমস্যা নেই। বলেন না দাদা ভিতরে ডাকতেছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা লিড আইকিউ কন্টাক্ট ইমেল অ্যাড্রেস এটা আমরা অ্যাড করে নিব। অ্যাড করার জন্য আমরা এখানে অ্যাড এক্সটেনশন বা ভিতরে বসেন, বুঝলেন, ঠান্ডা না খেয়ে ভিতরে বসেন একটু। হ্যাঁ ভিতরে বসেন। লিড আইকিউ করার পরে এখানে আমরা এখানে আছে এ করে নিলাম, ঠিক আছে। এখানে আমরা এখানে অ্যাড করে নিলাম। অ্যাড করার পরে এই দেখেন আমাদের এখানে লিড আইকিউ এর যে আছে এক্সটেনশন এটা আমরা অ্যাড করে নিব। অ্যাড করে নিলাম। অ্যাড করার পরে আমাদের কি করতে হবে, অ্যাড করার পরে আমাদের যে হচ্ছে যে ইটা আছে আপনারা হচ্ছে যে ক্রোম যে লিঙ্কডিন অ্যাকাউন্ট এটা কপি করলাম। কপি করার পরে আমরা লিড আইকিউতে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আমরা এন্টার মারলাম, ঠিক আছে। এখানে আমরা পেস্ট করার পরে আমরা এখানে এন্টার মারলাম। এন্টার মারার পরে লিড আইকিউ এখানে ক্লিক করলাম। লিড আইকিউ ক্লিক করার পরে এখান থেকে লিড আইকিউ এর আলাদা একটা ইন্টারফেস চলে আসে। আসার পরে এখান থেকে আমরা প্রতিবারের মতো আমরা সাইন আপ করে নিব। সাইন আপ করার জন্য কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করব। আমরা অন্য জায়গা থেকে না, আমরা শুধুমাত্র গুগলটাকে ক্লিক করব। এখানে আমার দুইটা ইমেল আছে, একটা ইমেল আমাদের সামনে শো করছে আর আরেকটা আমরা কন্টিনিউ করে দেব। এটা আমাদের কন্টিনিউ করার পরে আমার এখানে আছে অটোমেটিক রিডাইরেক্ট করে এখানে নিয়ে আসবে। আসার পর আমরা লিড আইকিউতে ক্লিক করব, ঠিক আছে। লিড আইকিউতে আমরা ক্লিক করব। আমার যখন প্রথম অবস্থা আমরা এই কাজগুলো আমরা ধরেন 1000 লিস্টের কাজ পেলে আমরা প্রতি সপ্তাহে আমরা কাছে 50টা করে ফ্রি কানেক্ট পাবো, ঠিক আছে। আর আমরা আমাদের সেই সময় গুগল অ্যাকাউন্ট আমরা 21টা পেলাম। আমরা লিড আইকিউ থেকে 250 লিড কালেক্ট করতে পারছি। আমরা কিন্নু থেকে আমরা 250 লিড কালেক্ট করতে পারি, তাহলে হচ্ছে আমাদের 500 হচ্ছে। আমাদের অ্যাপোলো থেকে মনে করেন আমরা আনলিমিটেড করতে পারবো, ঠিক আছে। অ্যাপোলোতে যেটা না পাবো সেটা আমরা এই ওয়েবসাইট থেকে বা থার্ড পার্টি ওয়েবসাইট থেকে করবো। অফ হয়ে গেল। আমরা এটা করলাম। করার পরে এখান থেকে আমরা একটু এটা এই পেজটা আবার একটু রিলোড দিব। কি করব, আমরা এটা অ্যাকসেপ্ট করার পরে আমাদের এই পেজটা রিলোড দিলাম। রিলোড দেওয়ার পরে আমাদের এটা দেখেন, তাহলে আপনি মেটালি পুরোপুরি প্রিপেয়ার থাকে, মিস করলে কিন্তু আবার রিলোড করব। যেহেতু আটটাই দল না, আটটাই দল থাকতেছে, সেহেতু একটা দল মিস হলে ওটা টস করার পরে খুব ঝামেলা থাকে। ওকে হ্যাঁ, আসসালামু আলাইকুম। চলে গেল কেন হঠাৎ? তাহলে কি সবাই বুঝতে পারছেন এই এক্সটেনশন গুলো সবাই বুঝতে পারবেন? হ্যাঁ ক্লাস শেষ। আর আপনারা আমি ভিডিও অনেক আছে পরে দিয়ে দেবো। আর আপনারা একটা কাজ করবেন, আমি কিন্তু 30টা সবাইকে লিঙ্কডিন অ্যাকাউন্ট আছে, প্রথম অবস্থায় লিঙ্কডিন অ্যাকাউন্ট সবাই খুলে রাখবেন। লিঙ্কডিন অ্যাকাউন্ট খালি খুলবেন, কোনো কাস্টমাইজ করার দরকার নেই। স্যাম্পল আপনার যে ছবি রিসেন্ট হ্যাঁ আপনি রিসেন্ট একটা অনেক ছবি দিয়ে রাখবেন। যেরকম আমি দেখেন আমার লিঙ্কডিন অ্যাকাউন্ট কিন্তু টেকতেছি না, যার কারণে আমি এখানে আছে একটা যে কোনো একটা ছবি দিয়ে একটা লিঙ্কডিন অ্যাকাউন্ট রাখছি। আমি এখান থেকে 2 মাস 3 মাস যখন আমার লিঙ্কডিন অ্যাকাউন্টের বয়স হবে সেটা আমি সব আপডেট করবো। এখন আমরা আপডেট করার দরকার, আমি শুধুমাত্র রিসেন্ট যে ছবি তোলা, তাই সেটা খারাপ দেখতে হোক ভালো দেখতে তোলার দরকার দেখার দরকার নেই। আমরা রিসেন্ট একটা ছবি দিয়ে একটা লিঙ্কডিন অ্যাকাউন্ট তৈরি করবেন, ঠিক আছে। তাহলে আপনারা কিন্তু এই কাজগুলো করবেন, কাজ না করলে কিন্তু হবে না, ঠিক আছে। তাহলে এখানে আছে আমি এখানে স্টপ করে দিই। আর আমি এখানে আছে আপনারা যে এই যে টুলস গুলো মনে করেন আমি আপনাদেরকে মানে এখানে আছে আলাদা করে একটা টিউটোরিয়াল করে দিব, যে লিড জেনারেশন টুল গুলো আমি আপনাদেরকে দেখাই দিব, মনে করেন আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। ভাই